নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 4 জনকে তোলা হলো দুর্গাপুর আদালতে। বুদবুদ থানা এলাকার 8ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তার পরিচিত এক তরুণী প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নির্যাতিতার পরিবারের দাবি তাকে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কিছু পান করানো হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। সেই সুযোগে তাকে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তারপর হোটেলের একটি ঘরে কয়েকজন যুবক ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনার পর অভিযুক্তরা তাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এক টোটো চালক অসহায় অবস্থায় নাবালিকাকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেন। এরপর পরিবারের সদস্যরা পুরো বিষয়টি জানতে পারেন এবং শনিবার রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয় ও আজ অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দুর্গাপুর থানার পুলিশ তাকে পেশ করে। ধৃতদের নাম সিমরান তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস ও রাজকুমার দে। নাবালিক ছাত্রীর ধর্ষণের ঘটনাকে ঘিরে উত্তপ্ত গোটা শিল্পাঞ্চল। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষজন। পুলিশকে পুলিশের মতন কাজ করতে বলেছে। আমরা পুলিশকে যেটা বলবো যে সকালে যাদের জমা নিচ্ছেন এই ধরনের আসামিদের বিকেলে খরচ করিয়ে দেখিয়ে দেন। এদের নিয়ে বেশি ট্রায়াল করারও দরকার নেই, এদের নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তথ্যচিত্র করারও দরকার নেই। এদের উচিত একটাই সাজা, এদেরকে সোজা এনকাউন্টার করে মেরে দেওয়া। আমরা ওইরকম ওই ভাইপোর মতন আমরা ওই SSKM হসপিটালের সামনে দাঁড়িয়ে বড় বড় আমরা ডায়লগ দেওয়ার কথা বলছি। আমরা ল মেকার হিসাবে বিধানসভায় এই আইন প্রস্তাব করব, প্রণয়ন করব যে 72 ঘন্টার মধ্যে এই আসামিদের ট্রায়াল না করে এনকাউন্টার করে মেরে দেয়। এদের রাখলে পৃথিবীতে বাংলার পরিবেশ নষ্ট হবে, বাংলার নতুন করে ক্রিমিনাল তৈরি হবে। আর এরকম 2-4টে ক্রিমিনালকে যদি গুলি করে মারে তাতে ক্ষতি কিছু হবে না, মানুষের কাছে ভালো মেসেজ যাবে। মালিককে আগে গ্রেপ্তার করে ঢোকানো উচিত। কেন বিলো 18 যারা এজ তাদেরকে কেন হোটেলে জায়গা দিচ্ছে পয়সার বিনিময়ে? আগে হোটেল মালিককেও অ্যারেস্ট করা দরকার এবং হোটেলের লাইসেন্স সিজ করা দরকার। সিজ করে ওনারা কর্পোরেশনে পাঠান। আমি দায়িত্ব নিয়ে ওসিকে বলছি, উনি যদি সিজ করে হোটেল মালিকের লাইসেন্স সিজ করে পাঠান, কর্পোরেশন ওই হোটেলের নামে আগামী দিন কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করবে না। তার দায়িত্ব আমাদের। বেশি টাকা দিয়ে পরে এই রুমগুলি ভাড়া করা বেশি টাকা কম টাকায় আগেও যা কালচার ছিল এখন আছে। মঙ্গল গ্রহ থেকে তো আর মানুষ আসেনি, ওই মানুষগুলোই রয়ে গেছে। CPM আমলেও যারা আধিকারিক ছিলেন তারা পরে তৃণমূল হয়েছিলেন, তৃণমূলের আধিকারিকরাই পরে আবার বিজেপি হওয়ার চেষ্টা করছেন। আমাদের একটা ফিল্টারেশন প্রক্রিয়া আছে, সেটা দিয়ে আমরা ফিল্টার করার চেষ্টা করছি। কারণ যে আমি তো আর নতুন লোক পাচ্ছি না। কিন্তু আমি বলবো এই ঘটনায় পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে, সক্রিয়তার সাথে পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করেছে। পুলিশকে এই জন্য আমরা এই কাজের জন্য পুলিশকে আমরা সাবাসী দিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।